দীর্ঘ প্রতীক্ষার পর 2025 সালের 2 জুন বহুল আলোচিত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রায় দিয়েছে উচ্চ আদালত। সাবেক টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া ক্যাম্প ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে কি ঘটেছিল সেদিন? সময়টা 2020 সালের 7 জুলাই। ভিডিও ডকুমেন্টারি জাস্ট গো নির্মাণের কাজে কক্সবাজারে অবস্থান করছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ রাশেদ খান সিনহা। সহকর্মীদের সঙ্গে নিয়ে টেকনাফের পাহাড় সমুদ্রের চিত্র ধারণ করছিলেন তিনি। কাজের অংশ হিসেবে তারা স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। তখন ভুক্তভোগী বহু পরিবার তাদের কাছে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস ও তার বাহিনীর নানা নিপীড়ন নির্যাতনের অভিযোগ করে। এই অভিযোগগুলো যাচাই করতে মেজর সিনহা টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের সঙ্গে কথা বলতে যান, কিন্তু তিনি কোনো কথা না বলে উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রকাশ্যেই প্রদীপ সিনহা ও তার টিমকে হুমকি দেন। তার ভাষ্য ছিল, আমি বহু সাংবাদিককে পিটিয়ে জেলে পাঠিয়েছি, তোমরাও কক্সবাজার ছেড়ে চলে যাও। এসব ভিডিও বানিয়ে যদি কাজে বাধা দাও তোমাদের ধ্বংস করে দেব। সাধারণ ফ্যানের দিন শেষ, কিন্তু সিনহা দমে যান না, সেখানেই অবস্থান করেন। খবর পেয়ে ওসি প্রদীপ তাদের উপর নজরদারি শুরু করে। প্রদীপ তার অধীনস্থ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে দায়িত্ব দেন ভিডিও পার্টির গতিবিধির উপরে নজর রাখার জন্য। এর পাশাপাশি নিয়োগ করেন 3 জনের একটি সোর্স। 31 জুলাই 2020 সন্ধ্যার দিকে সোর্সদের মাধ্যমে খবর আসে 2 জন পাহাড়ে উঠেছেন ভিডিও ধারণ করতে। একজন সেনা পোশাক পরিহিত, সঙ্গে ক্যামেরা। নিশ্চিত হওয়া যায় এটাই সেই ভিডিও পার্টি যাদের খুঁজছিলেন ওসি প্রদীপ ও লিয়াকত। রাত 8টার দিকে পাহাড়ের নিচের এলাকায় মাইকিং করে প্রচার করা হয় ডাকাত এসেছে পাহাড়ে। স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম পরে জানান তাকেও বলা হয়েছিল এমন ঘোষণা দিতে। এর মাধ্যমে এলাকাবাসীকে আতঙ্কিত করা হয়। পরিস্থিতি আঁচ করতে পেরে মেজর সিনহা ও সিফাত বিকল্প পথে পাহাড় থেকে নেমে রাত 8:30টার দিকে মেরিন ড্রাইভ ধরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। রাত আনুমানিক 9:20 মেজর সিনহা পৌঁছান শামলাপুর পুলিশ চেকপোস্টে। সেখানে আগে থেকেই ওত পেতে ছিলেন ইনচার্জ লিয়াকত আলী। প্রথমে এপিবিএন এর একজন সদস্য গাড়ি থামান। গাড়ি থেকে নামানো হয় সিফাতকে। কোনো কিছু বোঝার আগেই চট থাপ্পড় ও ধাক্কা দেয়া হয়। সিনহা দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন এবং ইংরেজিতে নিজেকে পরিচয় দেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হিসেবে। কিন্তু লিয়াকত কোনো কথাই শুনেন না। দূর থেকেই তিনি পরপর 2টি গুলি ছোড়েন সিনহার বুকে। পরে আরো 2টি গুলি করেন খুব কাছ থেকে। গুলিবদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মেজর সিনহা। গুলির খবর পেয়ে ঘটনাস্থলে আসে ওসি প্রদীপ। সাদা পোশাকে এসে উপস্থিত হন তিনি। সঙ্গে সঙ্গে সিফাতকে বাধার নির্দেশ দেন এবং চিৎকার করতে করতে বলেন, হ্যান্ডকাফ নেই, দড়ি দিয়ে বাঁধ। এরপর সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত আসে। গুলিবদ্ধ হয়ে ছটফট করতে থাকা মেজর সিনহার বুকের উপর ওসি প্রদীপ দাঁড়িয়ে পড়েন। প্রথমে বুক চেপে ধরেন, পরে গলা। তখনও কাঁপছিলেন সিনহা। কিছু মুহূর্ত পর সব নড়াচড়া থেমে যায়। সেদিকে তাকিয়ে প্রদীপ হেসে ওঠেন এক নির্মম অট্টহাসি। পুলিশ ঘটনাটিকে সাজানোর চেষ্টা করে। সিনহার গাড়ি থেকে অস্ত্র মাদক উদ্ধার দেখিয়ে তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা করে পুলিশ। কিন্তু সামাজিক আন্দোলন, সেনাবাহিনী ও জনগণের চাপ, প্রমাণ ও তথ্য সব মিলিয়ে সত্য চাপা থাকেনি। গ্রেফতার করা হয় প্রদীপ, লিয়াকত সহ আরো 9 জনকে। বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণ চলে দীর্ঘ সময় ধরে। অবশেষে আদালতের রায়ের পর প্রমাণিত হয়েছে মেজর সিনহার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।